শ্রীমতী রাধারানী, তিনি তার পাশে সখী ললিতাদি বিশাখা বৃন্দ অষ্টসখী পরিবৃতা হয়ে নিজ মন্দির মাঝে বসে আছেন আর কৃষ্ণ অনুরাগের কথাগুলি বলছে। বলে, দেখ সখী, আজকে কৃষ্ণ ভালোবেসে আমি হয়েছি কৃষ্ণ কলঙ্কিনী। এর জন্য অন্য কেউ দায়ী নয়, দায়ী কে জানিস? এই যে কৃষ্ণ ভালোবেসে আমাকে কাঁদতে হচ্ছে, এর জন্য দায়ী হলাম আমি। কারণ আজকে যদি আমি কৃষ্ণরূপে নয়ন না দিতাম, কৃষ্ণ প্রেম না করতাম, আমাকে কাটতে হতো না। কিন্তু কিছুক্ষণ পরে রাধারানীর মত পাল্টে গেল, বলে, না সখী, ভুল বললাম, আমি শুধু দায়ী নই, দায়ী তোরা, দোষী তোরা। কারণ তোরা তো আমার প্রাণ সখী, আমার অন্তরঙ্গা সখী। ছেলেবেলা থেকে আমার সুখ দুঃখে তোরা আমার সঙ্গে ছিলি। আমি যখন কৃষ্ণ প্রেম করলাম, তোরা আমায় বাধা দিলি না কেন? আমি তো বলতে পারতিস যে কাজ করা তো ঠিক হয়নি। আস্তে, কথা নয়। ও মায়েরা, আমি যে কথা বলছি, কথাগুলো ভাল লাগছে না? তোমরা কথা বললে আমি কথা বলবো, তাহলে কে কারটা শুনছে? তোমরাও যদি বলো, আমিও যদি বলি, কেউ তো কারোরটা শুনতেছে না। হয় তোমাদের বলতে হবে, নইলে আমাকে বলতে হবে। তা আমাকে বলার জন্য নিয়ে এসেছো, তোমরা চুপ করো, আমি বলি যেগুলো সেগুলো শোনো। যায়নি তাই? তাহলে তোরা আমার অন্তরঙ্গা সখী, আমি যখন কৃষ্ণ ভালোবাসলাম, তোরা আমায় বাধা দিলি না কেন? তাহলে আমি একা দোষী নই, দোষী তোরা। পরক্ষণে মত আবার পাল্টে গেল, বলে, না সখী, তোদেরও কি দোষ দেবো? তোরাও ভালো। আসলে দোষ করেছে ওই দ্যুতিটা। একবার আমার কথা তার কাছে, তার কথা আমার কাছে, এইভাবে আমাদের প্রেমটাকে বাড়িয়ে দিয়েছে। তাই বলে আমাদের প্রেম এরকম ছিল না, মানে আমাদের এরকম ব্যাপার ছিল না। এই যে আমার কথা তার কাছে, তার কথা আমার কাছে, এই করতে গিয়েই তো এই দ্যুতিটা আমার সর্বনাশ করে ফেলেছে। ওই দ্যুতি হলো যত নষ্টের গোড়া। হঠাৎ কিছুক্ষণ পরে আবার রাধারানীর মত পাল্টে গেল, বলে, না সখী, ভুল বললাম, ও দ্যুতিও ভালো। দ্যুতি বা কি দোষ দেবো? ও তো এটা করবেই, কারণ এটা করাই হলো ওর কাজ, এই জন্য ওর নাম হলো দ্যুতি। আসলে দ্যুতিও ভালো। দোষ করেছে কে জানিস? দোষ করেছে স্বয়ং কৃষ্ণ। তার যদি এত রূপ আর এত গুণ না থাকতো, তাহলে তার রূপে আমি পাগল হতাম না, আর গুণেও আমি মোহিত হতাম না। ওই কৃষ্ণ হলো যত নষ্টের গোড়া। কিছুক্ষণ পরে আবার মত পাল্টে গেল, বলে, না না সখী, কৃষ্ণজি বা কি দোষ দেব? কৃষ্ণও ভালো। কারণ একজনের তো রূপগুণ থাকতেই পারে, এটা তার দোষের কি বল? আসলে দোষ করেছে কে জানিস? ওই কৃষ্ণের হাতের বাঁশিটা। ওটা সময় নেই, অসময় নেই, যখন তখন শুধু আমার নাম ধরে ডাকে, আর ডাকলেই আমাকে পাগলিনীর মতো ছুটে যেতে হয়। ওই বাঁশিটা হলো যত নষ্টের গোড়া। কিছুক্ষণ পরে আবার মত পাল্টে গেল, বলে, না না সখী, ভুল বলে ফেললাম। বাঁশিকে আর কি দোষ দেবো বল? বাঁশি তো বাজতেই পারে, ও তো বাজার জন্যই জন্মেছে, ওর নামই তো বাঁশি, ও তো বাজবেই। ওর আর কি দোষ বল? ও বাঁশিও ভালো। আসলে দোষ করেছে বেটা কন্দর্প, মানে কামদেব। একবার শুধু আর চোখে তার পানে চেয়েছিলাম, অমনি এমন বাণ আমার হৃদয়ে নিক্ষেপ করলো যে আমার সমস্ত শরীর সেই মদনের কাম বানে জর্জরিত হয়ে গেল। ওই মদন হলো যত নষ্টের গোড়া। আবার বলছে, নানা সখী, মদনেরই বা কি দোষ দেব? মদনের কর্ম হলো বাণ নিক্ষেপ করা, ও তো করবেই, এটা সুযোগ পেলেই বাণ মারবে। মদনেরই বা কি দোষ বল? মদনও ভালো। আসলে যত নষ্টের গোড়া হলো আমার শাশুড়ি ননদিনী জটিলা কুটিলা, আমার গুরুজন। ওরা আমাকে কৃষ্ণ ভজনে বাধা দেয়, ওরা হলো যত নষ্টের গোড়া। কিছুক্ষণ পরে আবার মত পাল্টে গেছে, বলে, না না সখী, ওরাও ভালো, ওরা আমার গুরুজন, ওদের কাজ ওরা করবে, ওদের আর কি দোষ বল? আসলে দোষ করেছে কে জানিস? বলে, কে? ওই বড় লোকটা, ওই যে সাদা সাদা দাড়ি আর চারখানা মুখ, কে? ব্রহ্মা। ব্রহ্মার আরেকটি নাম হলো বিধাতা। ওই বুড়োটা। ব্রহ্মাকে আমরা বুড়ো বলতেই পারি, কেন বলুন তো? সম্বন্ধটাই বুড়ো বলা, কারণ সম্বন্ধে ব্রহ্মা আমাদের ঠাকুর দাদা হন। আমরা অনেক সময় নিজেদের ঠাকুর দাদাকে বলি না, এই বুড়ো চুপ করো। তেমনি ব্রহ্মা সম্বন্ধে আমাদের ঠাকুর দাদা হন। ব্রহ্মার পুত্র মনু,
মনুর পুত্র মানব। তাহলে ওই বিধাতা হলো যত নষ্টের গোড়া। সাংঘাতিক রেগে গেছে রাধারানী। দেখুন এই পদাবলীটা আস্বাদন করলে আমরা বুঝতে পারবো যে রাধারানীর রাগ এবার মাথায় উঠে গেছে। বলে বুড়োটা ওই বিধাতা হলো যত নষ্টের গোড়া, তাই যদি কোনোদিন ওই বিধাতাকে আমি কাছে পাই সেদিন কি করবো জানিস? বলে কি করবি? বিধির বিধানে হম অনলোভে যাইব, বিধির বিধানে হাম অনলোভে যাইব। আহা বিধির বিধানে হম অনলোভে যাইব, বিধির বিধানে হাম অনলোভে যাইব। আগুন জ্বেলে দেব, আগুন জ্বালিয়ে দেব। কোথায়? আমি সেই বিধানে আগুন দেব, আমি সেই বিধানে আগুন দেব। বিধানে কৃষ্ণ ভজিতে দেয় না, সেই বিধানে আগুন দেব। যে বিধানে কৃষ্ণ ওই কৃষ্ণ ভজিতে দেয় না, সেই বিধানে আগুন দেব। যে বিধানে কৃষ্ণ কৃষ্ণ ভজিতে দেয় না, আমি সেই বিধানে আগুন দেব। যে বিধানে কৃষ্ণ কৃষ্ণ ভজিতে দেয় না, সেই বিধানে আগুন দেব। তবে কবে আগুন দেবো জানিস? শুনিস? বলে কবে দিবি? সখী রে যদি সে পরাণ পরাণ বধুর দেখা পায় গো, বধুর দেখা পায়। সখী যদি সে পরাণ বধুর দেখা পাই গো, বধুর দেখা পাই। যেদিন আমি আমার নিজের করে একেবারে গোবিন্দকে পেয়ে যাব না, সেদিন আমি কাউকে মানব না, আমি সোজা গিয়ে বিধাতার বিধানে আগুন জ্বালিয়ে দিয়ে আসবো। কিন্তু ললিতা বিশাখা বলছে, আচ্ছা রাধারানী এই কথাগুলো আমাদের কাছে বলে তোর কি লাভ হয় বলতে পারিস? কারণ এই কথাগুলো তুই তোর গোবিন্দকে বলতে পারিস না, কতবার তো তাকে কাছে পেয়েছিস, তখন বলতে অসুবিধা হয় কোথায়? রাধারানী বলছে, সখী রে আমি বলবো বলবো তো মনে করি, কিন্তু আমার প্রাণনাথ যখন আমার কাছে আসে তখন কিছুই আমার মনে পড়ে না। সখী রে কিছুই আমার মনে পড়ে না, তখন কিছুই আমার মনে পড়ে না, কিছুই আমার মনে পড়ে না। বধুর চাঁদে বানান পানেছে, কিছুই আমার মনে পড়ে না। বধুর চাঁদে বদন পানেছে, কিছুই আমার মনে পড়ে না। তাই যদি সে পরাণ বধুর দেখা পায় গো, বধুর দেখা পায়। সখী যদি সে পরাণ বধুর দেখা পাই গো, বধুর দেখা পাই। বলে জানিস ললিতা বিশাখা, এই বৃন্দাবনে কিছু কুচক্রকারী মানুষ আছে, তারা দিনরাত কি করে জানিস? আমার গোবিন্দের দোষ খুঁজে বেড়ায়, নিজেদের লক্ষ লক্ষ দোষ সে বেলায় চিন্তা নেই, কোথায় আমার গোবিন্দের দোষ আছে সেই দোষ খোঁজার চেষ্টা করে। ওই মানুষগুলোকে খুঁজে খুঁজে বার করে আমি তাদের অভিশাপ দেব। তারা কারা? ওই নিজ দোষ না দেখিয়া
যারা আমার মধুর দোষ গায়, ওরে আমার মরম সখী। আহা নিজ দোষে না দেখিয়া যারা বধুর দোষ গায়, ওরে আমার মরম সখী। আহা নিজ দোষ না দেখিয়া যারা মধুর দোষ গায়, নিজ দোষে না দেখিয়া যারা বধুর দোষ গায় গো। বলি তাহারে অভিশাপ দেব, কি অভিশাপ? ওরে তাহারে আসিয়া যেন কাল সাপে খায় গো, কাল সাপে খায়। সখী তাহারে আসিয়া যেন কাল সাপে খায় গো, কাল সাপে খায়। আমি অভিশাপ দিলাম তাদের সাপে কামড়াবে। হরি বল। আর যেই রাধারানী অভিশাপটা দিয়ে ফেলেছে, রাধারানীর যারা অন্তরঙ্গা সখী তাদের মাথাটা নিচু হয়ে গেল। কারণ কোনো উচ্চপদস্থ ব্যক্তি যদি কোনো নিচু কাজ করে ফেলে, দেখবেন কোনো মন্ত্রী যদি কোনো খারাপ কাজ করে, সেই মন্ত্রীর যারা সাপোর্টার তাদের মাথাটা দেখবেন নিচু হয়ে যায়। তেমনি রাধারানী আমাকে অভিশাপ দিয়ে ফেলেছেন, এই রাধারানীর যারা অন্তরঙ্গা সখী তাদের মাথাটা নিচু হয়ে গেল। রাধেছি, তোর কাছে এটা আশা করি, কারণ তুই হলি দয়াময়ী, তুই হলি করুণাময়ী, আর তুই কিনা অভিশাপ দিলি যে তাদের সাপে কামড়াবে। মানে হ্যাঁ রে সখী, অভিশাপ দিলাম তাদের সাপে কামড়াবে। তবে কোন সাপ? ওই কেউটেও নয়, গোক্রও নয়, তবে যে সাপে আমায় দংশন কইলে, যে সাপে আমায় দংশন কইলে, কৃষ্ণ অনুরাগ কাল ভুজঙ্গ, যে সাপে আমায় দংশন কইলে, ওই কৃষ্ণ অনুরাগ সখী রে, ওই অনুরাগ কালে ভুজঙ্গ, যে সাপে আমায় দংশন কইলে। কৃষ্ণ অনুরাগ অনুরাগ কাল ভুজঙ্গ, যে সাপের বিষের জ্বালায় জ্বলে মরলা, অনুরাগ কালে ভুজঙ্গ, বিষের জ্বালায় জ্বলে মরলা, অনুরাগ কালে ভুজঙ্গ, অনুরাগ কালে ভুজঙ্গ, অনুরাগ কালে ভুজঙ্গ, যে সাপে আমায় দংশন কইলে। তাই তাহারে আসিয়া যেন কাল সাপে খায় গো, কাল সাপে খায়। তাহারে আসিয়া যেন কাল সাপে খায় গো, কাল সাপে খায়। বলে জানিস ললিতা বিশাখা, এই বৃন্দাবনে আরো কিছু কুচক্রকারী মানুষ আছে। তারবার কি করে জানিস? দিন রাত বুদ্ধি করে। কি করলে আমার থেকে আমার গোবিন্দকে, আমার বন্ধুকে পর করে দেওয়া যাবে, আলাদা করে দেওয়া যাবে। ওই মানুষগুলোকে খুঁজে খুঁজে বার করে আমি ওদের অভিশাপ দেব। তারা কারা? ওই যে আমার পরাণ বধূকে যারা করিয়া দেয় পর গো, সখী আমার পরাণ বধূকে যারা করি আদায় পর গো, আমার পরাণ বধূকে যারা করিয়া দেয় পর গো, আমার পরাণ বধূকে যারা করি আদায় পর গো। আমি তাদের অভিশাপ দেব। কি অভিশাপ? বলি দিন দুপুরে যেন তার পড়ে বাড়ি ঘর গো, পড়ে বাড়ি ঘর। সখী দিন
দুপুরে যেন তারে পড়ে বাড়ি ঘর গো, পড়ে বাড়ি ঘর। কি সাংঘাতিক অভিশাপ দেখো, রাধারানী অভিশাপ দিলেন যে তাদের দুপুর বেলা ঘর পুড়ে যাবে। এই দিবসের যেমন 3টি কাল, তেমনি মানব জীবনেরও 3টি কাল। বাল্যকাল মানে যখন আমরা মাতৃ জঠর থেকে ভূমিষ্ঠ হই, আর শেষে সন্ধ্যাকাল মানে ভব পরে যাওয়ার কাল, আর মাঝখানে হলো দুপুর কাল, যেটা হলো আমাদের যৌবন কাল। আমি অভিশাপ দিলাম তাদের ঘর পুড়ে যাবে, তবে কখন পুড়বে জানিস? বলে কখন? ওই প্রাতেও নয় সন্ধ্যাতেও নয়, প্রাতেও নয় সন্ধ্যাতে নয়, ঠিকই যেন দুপুর বেলা তার সখীরে, দুপুর বেলা তার ওই ঘর পড়ে, আহা প্রাতেও নয় সন্ধ্যাতেও নয়, ওই দুপুর বেলা সখীরে সখীরে, ওই দুপুর বেলা ঘর পড়ে, প্রাতেও নয় সন্ধ্যাতে নয়, যেন দুপুর বেলা তার ঘর পড়ে। তবে কোন আগুনে পুড়বে জানিস? বলে কোন আগুন? কৃষ্ণ অনুরাগ তাপানলে, ওই দুপুর বেলা ঘর পড়ে, কৃষ্ণ অনুরাগ তাপানলে, দুপুর বেলা তার ঘর পড়ে, দুপুর বেলা তার ঘর পড়ে, দুপুর বেলা তার ঘর পড়ে, প্রাতেও নয় সন্ধ্যাতে নয়, আহা দিন দুপুরে যেন আর পড়ে বাড়ি ঘর গো, পড়ে বাড়ি ঘর। সখী দিন দুপুরে যেন তার পড়ে বাড়ি ঘর গো, পড়ে বাড়ি ঘর। তখন বাসুলিয়া দেশে দ্বিজ চণ্ডী দাসে ভনে গো, ওই বাসুলিয়া দেশে দ্বিজ চণ্ডী দাসে ভনে গো, রাধে তোমার বধূ তোমারই গাছে অন্যের গালি পারো কেন গো, গালি পারো তোমার বধূ তোমার আছে অন্যের গালি পাড়ো কেন গো, গালি পাড়ো কেন। তবে রাধারানী গো, তুমি যে অভিশাপ জগতের প্রতি করলে, তোমার চরণে আমার নিবেদন করা রইল। এই অভিশাপ আর কারো ফলুক বা না ফলুক, অভিশাপের একটাও যেন আমার ফলে, একটাও যেন আমার ফলে, অভিশাপের একটাও যেন আমার ফলে, অভিশাপের একটাও যেন আমার ফলে, আমায় যেন কাল ভুজঙ্গে দংশন করে, একটাও যেন আমার ফলে, কালী ভুজঙ্গে দংশন করে, হয় দুপুর বেলা যেন ঘর পড়ে, ওই কালী ভুজঙ্গে দংশন করে, হয় দুপুর বেলা যেন ঘর পড়ে, ওই কালী ভুজঙ্গে দংশন করে, যেন কালী ভুজঙ্গে দংশন করে, কালী ভুজঙ্গে দংশন করে, একটাও যেন আমার ফলে। তাই তোমার বধূ তোমারই আছে অন্যের গালি পারো কেন গো, গালি পারো কেন। রাধে তোমার বধূ তোমার আছে অন্যের গালি পাড়ো কেন গো, গালি পাড়ো কেন।
এই সখী সনে কৃষ্ণ কথা কইতেছিল বসে, হেন কালে কুঞ্জবনে বাজিল শ্যামের বাঁশি। রাধারানী সখীদের সঙ্গে কৃষ্ণ অনুরাগের কথাগুলি বলছেন, এমন সময় বৃন্দাবনে বাঁশি বেজে উঠেছে। আর সেই বাঁশি শুনে রাধারানী আকুলিনে হয়ে সখীদের বলছে, সখীরে ওই শোন আমার প্রাণনাথের বাঁশি বাজে। তবে বাঁশি বাজায় বটে শ্যাম, তবে কখন বাজাতে হয় আর কিভাবে বাজাতে হয় তা বুঝি আমার বধূ জানে না রে সখী। তাই বাঁশির ধ্বনিকে লক্ষ্য করে আমার রাধারানী যেন বলতে লাগলেন, ও বাঁশি রে ও কালার বাঁশি রে ও ও বাঁশি রে। জানো না বাঁশি বাজানো জানো না, ও বাঁশি বাঁশি বাজানো জানো না, ও বাঁশি বাজানো জানো না, তুমি অসময়ে বাজাও বাঁশি রে, ও তুমি অসময়ে বাজাও বাঁশি রে, তুমি অসময়ে বাজা বাঁশি রে, ও তুমি অসময়ে বাজাও বাঁশি রে, ওই আমার পরাণ মানে না, ও বাঁশি ও বাঁশি বাঁশি বাজানো জানো না, ও বাঁশি ও বাঁশি ও বাজানো জানো না, সখী আমি যখন বৈশারে থাকি আমার গুরুজনার মাঝে আমার নাম ধইরা বাজাও বাঁশি রে, আমার নাম ধইরা বাজা বাঁশি রে, আমার নাম ধইরা বাজাও, আমার নাম ধইরা বাজা বাঁশি, ধইরা বাজাও, আমার নাম ধইরা বাজা বাঁশি, ও গো আমি মরে লাজে, ও বাঁশি ও বাঁশি ও বাঁশি ও বাজানো জানো না, ও বাঁশি ও বাজানো জানো না, কোন বাঝাড়ের বাঁশি রে তুমি একবার নাগাল যদি তোমায় ঝাড়ে মূলে ও পারে, ওই ঝাড়ে মনে
ঝাড়ে মূলে উপাড়িয়া ওই ঝাড়ে মূলে উপাড়িয়া ঝাড়ে মূলে উপাড়িয়া ঝাড়ে মূলে উপাড়িয়া ঝাড়ে মূলে উপাড়িয়া ওই সাগরে ভাষা ও বাঁশি ও বাঁশি বাঁশি বাজানো জানো না ও বাঁশি বাজানো জানো না চাঁদে কাজ বলে রে বাঁশি। এই পদাবলীটি যিনি লিখেছেন তিনি কিন্তু হিন্দু নন, একজন মুসলমান বৈষ্ণব নবদ্বীপের বিচারপতি ছিলেন, নবাব হোসেন শাহের দৌহিত্র ছিলেন। মহাপ্রভুর হাতে একসময় উদ্ধার হয়েছিলেন যার নাম ছিল মলয় চাঁদ কাজী। সেই কাজী সাহেবের রচিত পদাবলী। সেই চাঁদ কাজী সাহেব তিনি রাধা ভাবে বিবাহিত হয়ে ওই বাঁশির ধ্বনিকে লক্ষ্য করে বললেন, আহা চাঁদে কাজী বলে রে বাঁশি আমি শুনে ঝুড়ে মরি, আমি জিমুনা জিমুনা বাঁশি রে আমি জীবনা জীবনা বাঁশি রে একবার না দেখিলে হরি। ও বাঁশি বাজানো জানো না ও বাঁশি বাজানো জানো না ও বাঁশি রে কালার বাঁশি রে কালার বাঁশি রে ওই কালার বাঁশি রে ওই কালার বাঁশি রে আহা কালার বাঁশি রে ওই কালার বাঁশি রে গেল গেল আমার সব গেল ললিতা রে ললিতা ললিতা ওরে ও বিশাখা ওই কুলনাশা বাঁশি আমার এক এক করে সর্বস্ব হরণ করে নিল সখী। আমার বলতে আর কিছুই বাকি রইল না রে। আমার দেহ মন প্রাণ জীবন যৌবন একে একে সর্বস্ব ওই কুলনাশা বাঁশি আমার হৃদয় হতে হরণ করে নিল সখী। আমি সব সঁপে দিলাম ওই কৃষ্ণ চরণে, নিজের বলতে আর কিছু বাকি রইল না। সব দিয়েছিলাম জানিস, জাত দিলাম, কুল দিলাম, ধর্ম দিলাম, মান দিলাম, সম্ভ্রম দিলাম, কিন্তু একটা বস্তু খুব যত্ন করে আমার হৃদয় সোনার ঘরে রেখে দিয়েছিলাম, ধর্মের কপাট দিয়ে আটকে। ভেবেছিলাম একে একে সবাই তো আমায় ছেড়ে চলে গেল, এটা আমি আর দেব না। সেই বস্তুটার নাম কি জানিস? তার নাম হলো মন। ভেবেছিলাম এই মন বস্তুটা আমি দেব না, কিন্তু কুলনাশা বাঁশি আমার কর্ণদ্বার দিয়ে হৃদয় ঘরে প্রবেশ করে হৃদয় ঘরের দরজাকে, ধর্মের কপাটকে ভেঙে মন বস্তুটা চুরি করে তার চরণে নিয়ে গিয়ে নিক্ষেপ করে আমি একেবারে কাঙালিনী হয়ে গেলাম, নিঃস্ব হয়ে গেলাম। জানিস আজকাল আমার কোনো ইন্দ্রিয় আর কোনো কাজ করে না। আমাদের তো 10টি ইন্দ্রিয়, 5টি হলো জ্ঞানেন্দ্রিয় আর 5টি হলো কর্মেন্দ্রিয়। 5টি জ্ঞানেন্দ্রিয় কি কি না? চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, ত্বক। এই 5টা ইন্দ্রিয়ের দেখবেন 5 রকম কাজ আছে। কি কি? চক্ষু দর্শন করে,
কর্ণ শ্রবণ করে, নাসিকা ঘ্রাণ গ্রহণ করে, জিহ্বা স্বাদ গ্রহণ করে, ত্বক স্পর্শ গ্রহণ করে। কখন করে? এই ইন্দ্রিয়গণের আমার একটা পরিচালক আছে, যাদের দ্বারা ইন্দ্রিয়গণ পরিচালিত হয়, যার দ্বারায় তিনি হলেন মন, যাকে আত্মেন্দ্রিয় বলা হয়। জয়নি তাই একটা হলো বহিরিন্দ্রিয় আর একটা হলো আত্মেন্দ্রিয়। এই যে মন, এই মন হলো সমস্ত ইন্দ্রিয়গণের পরিচালক। মন যদি না চায়, কোনো ইন্দ্রিয় দেখবেন কোনো কাজ করে না। এই যে দেখুন, আপনারা বসে আছেন কীর্তন আসরে, এখানে আপনাদের দুটি ইন্দ্রিয় খুব প্রখরভাবে কাজ করছে। একটা হলো চক্ষু, আরেকটি হলো কর্ণ। কর্ণ দিয়ে আপনারা কীর্তন শুনছেন, আর চক্ষু দিয়ে আপনারা আমাকে দেখছেন। কিন্তু বসে আছেন কীর্তন আসরে, হঠাৎ মন চলে গেল ধরুন বাড়িতে, তাই তো ছেলেটা রেখে এসেছি, সে খেলো কিনা, বা স্বামীকে রেখে এসেছি, সে খেলো কিনা, বা কেউ ভাবছে নাতিকে রেখে এসেছি, সেও খেলো কিনা। কীর্তন শোনা হবে? হবে না। দেহটা কিন্তু কীর্তন আসরে আছে, কিন্তু মন যেহেতু বাড়িতে চলে গেছে, তখন দেখবেন কীর্তনিয়া কি বলছে না বলছে আর কানে ঢুকছে না। তাহলে মন না চাইলে কোনো ইন্দ্রিয় কোনো কাজ করে না। রাধারানী বলছে, সখী আমারও কোনো ইন্দ্রিয় আজকাল কোনো কাজ করছে না, কারণ মন তো আমার দেহে নাই, মন যে কৃষ্ণ চরণে সমর্পিত হয়ে গেছে। তাই আমার চক্ষু বলছে, রাধে তুমি জগতের আর কিছু আমায় দেখতে বলো না, আমি পারবো না। যদি দেখতে হয় একমাত্র কৃষ্ণ দর্শন করতে পারি। আমার কর্ণ বলছে, রাধে তুমি জগতের আর কিছু আমায় শুনতে বলো না, আমি শুনতে পারবো না। যদি শুনতে হয় একমাত্র কৃষ্ণ কথা আমি শুনতে পারি। আমার নাসিকা বলছে, রাধে আমি কৃষ্ণ অঙ্গ গন্ধ ছাড়া জগতের আর কোনো গন্ধ গ্রহণ করব না। আমার ত্বক বলছে, রাধে আমি কৃষ্ণ অঙ্গ ছাড়া আর কিছু স্পর্শ করব না। আমার জিহ্বা বলছে, রাধে আমি কৃষ্ণ অধরামৃত প্রসাদ বিনা আর কিছু গ্রহণ করব না। আমার কৃষ্ণ ইন্দ্রিয়গণ কৃষ্ণ উন্মুখী হয়ে গেছে। শ্রীমদ্ ভাগবত বললেন, বাবা তার দশা এরকমই হয়, কারণ যারা একবার কৃষ্ণের বংশীধ্বনি শ্রবণ করে, তাদের দেহে আর মন বস্তুটা থাকে না। কারণ এ গান তো যে সে গান নয়। পদাবলিতে বলা হয়েছে, দেখবেন মুরলিক গান পঞ্চম তান। পঞ্চম তান, পঞ্চম তান শব্দের অর্থ কি? ও মায়েরা, আপনাদের এখানে গান বাজনা জানা যদি কেউ থেকে থাকেন, তাহলে দেখবেন গুরু যখন প্রথম আমাদের স্বর চিনায়, হারমোনিয়ামে দেখবেন 3টি সপ্তক আছে। কি কি? উদারাম, উদারা, তারা। আর এই 3টি সপ্তকে মোট 7টি স্বর। কি কি? সা, রে, গা, মা, পা, ধা, নি। সাকে বলা হয় সরব, রেকে ঋষভ, গাকে গান্ধার, মাকে মধ্যম, পাকে পঞ্চম, দাকে ধৈবত, নিকে নিষাদ। তাহলে সাকে সরব, রেকে ঋষভ, গাকে গান্ধার, মাকে মধ্যম, তেমনি পাকে বলা হয় পঞ্চম। কৃষ্ণের বাঁশিতে পঞ্চম তান বেজেছিল, মানে কি শুধু পা বেজে থাকলো? এই দেখুন, ধরুন অনুভব করুন, ধরুন কৃষ্ণের বাঁশি বাজছে, কৃষ্ণের বাঁশি বাজছে, ধরুন পা পা। বলে, বাবা শুধু যদি পা বেজে থাকতো না, তাহলে কোনো গোপী পাগলিনী হয়ে ঘরের বাহির হয়ে আসতেন, ঘর ছেড়ে আসতেন। তাহলে পঞ্চম তান শব্দের অর্থ কি? শ্রীমদ্ ভাগবত বলে দিলেন, কৃষ্ণের বংশীধ্বনির একটি নাম হলো কলম। এই শব্দটি সংস্কৃত শব্দ, কল অনুস্বর, কলম। কলম শব্দের অর্থ কি? সংস্কৃতে কলম শব্দের অর্থ হলো ঘূর্ণায়মান। মানে বংশীধ্বনিটা যখন বংশী থেকে বাহির হয়, ঘুরতে ঘুরতে ছোটে। আর এই ঘুরতে ঘুরতে, ছুটতে ছুটতে ভক্তের কর্ণদ্বারকে ছেদ করে সেই হৃদয় মধ্যে প্রবেশ করে মন বস্তুটা চুরি করে কৃষ্ণের চরণে নিক্ষেপ করে। তাই তার একটা নাম হলো কলম। এখানে দেখুন 3খানা তান আছে। কি কি? ক, ল আর অনুস্বর। গোপীদের জন্য ভগবান 2টো স্পেশাল তান বাজাতেন। কি কি জানেন? একটা হলো দীর্ঘই, আরেকটি হলো চন্দ্রবিন্দু। নিতাই গৌর হরিবোল, নিতাই গৌর হরিবোল, হরিবোল। আপনাদের মধ্যে এখানে যারা কৃষ্ণ মন্ত্রে দীক্ষা গ্রহণ করেছেন, গুরুদেব যখন কর্ণদ্বারে মন্ত্রটি প্রদান করেছেন, সেই মন্ত্রের আগে ওই যে 5টি তান ক,
ল, অনুস্বর, দীর্ঘই আর চন্দ্রবিন্দু। এই 5টি তান যদি না থাকে বাবা, তাহলে সেটা কৃষ্ণ মন্ত্রই নয়। তাহলে দেখুন, এই যে পঞ্চম তান, কাম বীজ, কাম গায়ত্রী, যে পঞ্চম তানে ভগবান বাঁশি বাজিয়েছেন, আর সেই বাঁশির ধ্বনি রাধারানীর চিত্ত মানে মনটাকে চুরি করে নিয়েছেন। রাধারানী বলছে, সখী, ও আমাকে বাঁশি বাজিয়ে কেন কাঁদায় বল? ওই বাঁশি কি বোঝে না? ওই বাঁশি কি জানে না অবলার জ্বালা? ও কি বোঝে না অবলার কত জ্বালা? ও আসে, তাই বাঁশির ধ্বনিকে লক্ষ্য করে আমার রাধারানী যেন বলছে, শ্যামের মুরলী তুমি রাধার নাম ধরে বে না এ যে রে তোর বিষম সন্ধান, তাহে অমল প্রাণে কত যাতনা, তুমি আর এই রাধার নাম ধরে বে না কথা বলো না তো মুরলী, তুমি থাকো শ্যামের অধরে, আমি থাকি কৃষ্ণ কৃষ্ণবাদী ইর ঘরে, আমার প্রাণে কত কত যাতনা যাতনা, তুমি আর রাধার নাম ধরে না মুরলী মুরলী, আমার শ্রবণের রন্ধ্র মাতা মাতা আকুল করিলে গো, ওরে বাসি রে তোর ওই মোহন সুরে কোন
লাকি ঘরে রইতে পারে ওই বাঁশির তো মোহন সুরে কোন আব লাকি রইতে পারে ওরে বাঁশিরে তোর মোহন সুরে কোন অব লাকি ঘরে রইতে পারে ওরে বাঁশির তো মোহন সুরে কোন আব লাকি রইতে পারে বাঁশিরে তোর মোহন সুরে কোন আব লাকি রইতে পারে ওরে বাঁশিরে তোর মোহন সুরে কোন আব লাকি রইতে পারে ওরে বাঁশিরে তোর মোহন সুরে আব তাই গৌর হরিব বাঁশির তোর মোহন সুরে আব লাকি রইতে পারে বাঁশির তোর মোহন সুরে আব লাকি রইতে পারে তুমি আর রাধার নাম ধরে